ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সে পরিষ্কার বলছে কয়দিন আগে যে পৃথিবীর যার কাছেই একটি বড় মোবাইল আছে সে পরিষ্কার বলছে যে তার কাছেই আমাদের ইসরায়েলের একটি টুকরা আছে, সে আমাদের সদস্য। টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা, পাঞ্জাবি সারা সবাই পাগল হয়ে গেছে যে কোনো না কোনো ভাবে বর্তমান নতুন প্রজন্ম সবার ব্যস্ততা এটা কোনো না কোনো ভাবে ছবি উঠে, কোনো না কোনো ভাবে। মানে এইটা নিয়ে সারাক্ষণে মনে হয় লক্ষবার হাজার বারো এক এক মানুষের বারবার তার বড় মোবাইলটার কথা মনে পড়ে। আর কিছু আসলো কিনা, আর কিছু কেউ দিল কিনা, আর কোনো নতুন খবর আসলো কিনা, আর কোনো ছবি আসলো কিনা। ব্যাপারটা কি ভাইয়া? ব্যাপারটা কি? ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সে পরিষ্কার বলছে কয়দিন আগে যে পৃথিবীর যার কাছেই একটি বড় মোবাইল আছে সে পরিষ্কার বলছে যে তার কাছেই আমাদের ইসরায়েলের একটি টুকরা আছে, সে আমাদের সদস্য। হিসাব বুঝেন? এমন কোনো বড় মোবাইল নাই যেটার কোনো না কোনো পার্টস ইসরায়েল থেকে নিবে না, অথচ এটা হয়ে যাবে মোবাইল, হবে না। ওদের কাছ থেকে কোনো না কোনো পার্টস নিতে হবে। এই জন্য সে পরিষ্কার বলছে যার কাছেই একটি স্মার্ট মোবাইল আছে সে আমাদের ইসরায়েলের একটা টুকরা তার কাছে আছে, একটা টুকরা হইলো আছে, সে আমাদের সদস্য। তাহলে ভেবে দেখে, কেউ যদি কিছু না ভাবে তা তো ঠিক আছে, আর যদি দিন নিয়ে আগামীর ভবিষ্যৎ নিয়ে কেউ ভাবে তাহলে চিন্তার বিষয় আছে। ছোট বড় সকলেই শতভাগ মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা শুনতে হবে। আমার কথা স্পষ্ট যে যদি কারো কোনো অসুবিধা হয় তাহলে চলে গেলে ভালো, অন্যখানে দাঁড়াইলে ভালো, কিন্তু এটা বাস্তব কথা হলো আল্লাহর কথা মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে না শুনলে পরিবর্তন হয় না। এমনি শুনলে যে এক এক সময় এক এক বক্তা দেখলাম, বিভিন্ন বক্তার রং দেখলাম, চেহারা দেখলাম, সেটা একটা বিষয়। কারো সুর শুনলাম, কারো চিৎকার শুনলাম, কারো হুঙ্কার শুনলাম, সেটা একটা বিষয়। আরেকটা হলো নিজের জীবনের জন্য, নিজের জন্য কিছু গ্রহণ করলাম, নিজের ভিতরে কোনো বিবেক জাগলো, অনুভূতি জাগলো, এটা ভিন্ন জিনিস। এটার জন্য শতভাগ মনোযোগ জরুরি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা বারবার বলছে, বারবার, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু ইয়াসতামিউনাল কাওলা ফাসতামি লিমা ইউহা। এই যে এই শব্দটা ইস্তেমা, ফাসতামি, ইয়াসতামিউনা, ফাসতামিউ, কোরআন শরীফের এই শব্দটির অর্থ হলো আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা। আগের দিনে মুরব্বী হুজুররা যখন ওয়াজ করতেন, আমরাও ছোটবেলায় দেখছি, একটু পর পরে বলতেন ওয়াজের মধ্যে যে গভীর মনোযোগ, এইটা বলতো না, মানে বারবার এটা বলতেন হুজুররা ওয়াজে, গভীর মনোযোগ। আবার বলতেন দিলের কান লাগাইয়া শোনেন। এই মানে অর্থ হইল বারবার এই কথা দোহরাইতেন যে মনোযোগ জরুরি। আল্লাহ তাআলা কোরআনে ওয়াদা দিছেন, আমার কোনো বান্দা যদি আমার কথা মনোযোগ দিয়ে শুনে এবং চুপ থাকে, আল্লাহ বলছেন লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। আর রহমত বর্ষিত হবে মানে কি? মানে তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর এই কথাগুলোর উপরে আনুগত্য করার, আমল করার তৌফিক দান করবে। মনে করেন এক তো হলো এমনি জানে, আরেকটা হলো আমলে পরিণত করা, ভিন্ন জিনিস। গত 10 বছরও যে কোনো দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, আপনি তাকেও যদি জিজ্ঞেস করেন যে নামাজ কয় ওয়াক্ত,
সে বলবে 5 ওয়াক্তই, নাকি আরো বেশি বলবো? যদিও সে পড়ে না, তাতে তো এটা জানে, এটা জানে। তাহলে কিছু বিষয় জানা এটা একটা কথা, আর একটা হলো আমলে পরিণত হওয়া, এটা ভিন্ন কথা। গত 30 বছর ধরে যে সুদ খায়, আপনি এই হারামখোরকে জিজ্ঞেস করেন, সুদখোরকে, যে আপনি বলেন তো যে সুদ খাওয়া কি, তো উনি কি বলবে? মুস্তাহাব। কি মনে উনি মুস্তাহাব কইব? হারামই বলবে। তো উনি তো এটা জানেই। তাহলে এই জানা এটা একটা বিষয়, আর আমলে পরিণত করা এটা ভিন্ন বিষয়, এটা ভিন্ন বিষয়। তাহলে ইসলামী শরীয়তের মৌলিক যে মোটা বিধানগুলো হালাল হারাম, এটা আলহামদুলিল্লাহ সব মুসলমানই জানে। এবং আল্লাহ তাআলার কুদরতি ভাবে আল্লাহ তাআলার একটা নিজাম আছে, শৃঙ্খলা আছে, যে আল্লাহ তাআলা তার বান্দার কানে আল্লাহর কথাগুলো কোনো না কোনো সূরতে পৌঁছায় দেয়, পৌঁছিয়েই দেয়। সেই ছোটবেলার থেকেই ধীরে ধীরে চুরি, ডাকাতি, জিনা, বেবিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, গান, বাদ্য, নাচ গান, এগুলো যে হারাম, ওটা এই ছোট থাকতেই বাচ্চাটা আস্তে আস্তে কারো না কারো মাধ্যম দিয়া আল্লাহ তাআলা তার কানে এটা কি করে দেয়? পৌঁছায় দেয়। ও জানে এটা। ওযু, নামাজ, রোজা, হজ, যাকাত। এই ভাই, এই মোবাইলটা উঠেও না। ও চাচা আপনিও না। জোয়ান বুড়ো কেউ মোবাইল হাতে ধরে ভিডিও করা, রেকর্ড করা যাবে না। এমনি শুনতে হবে। এমনি যার দরকার এমনি শুনবেন, চেহারার দিকে তাকায়, চেহারার দিকে তাকায়া সরাসরি শুনবার বরকত বেশি। মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না, মোবাইলের কথা বারবার মনে পড়ে। এটা একটা সমস্যা, আমরা পরীক্ষিত, এই জন্য এত কঠোর বাধা দিই। অর্থ হইল যে যে মোবাইল হাতে ধরে রাখে তার বারবার মনে পড়ে মোবাইলের কথা। এই জানি উঠলো নি, এটার একবার বড় করে, ছোট করে, আজ্ঞায়, ইচ্ছায়, ডান দিকে চাপ দেয়, বাম দিকে চাপ দেয়, এই সদর বদর করতে করতে যান শেষ। তাহলে মোবাইলের মধ্যে যদি কারো 1 লক্ষ ওয়াজ থাকে, তো কবর আযাব মাফ তো? কথা বলে না? বিচারে হাসরের ময়দানে বিচার আচার মাফ তো লাভ হইল? লাভ কি? এমন যদি সিস্টেম হইতো যে ফেরেশতা শুধু মোবাইলটা জমা নিবে, মোবাইল চেক করেই জান্নাত জাহান্নাম, এমন বলেন, এমন, তাহলে লাভ কি ভাইয়া?